কি বলি, যেমন বলা তেমন কাজ। এত শাড়ি ব্লাউজ পরে ট্রোল হয়, তবু তার লজ্জাটুকু নেই। তবু এই শাড়ি ব্লাউজ পরে চলে আসে রোস্ট হওয়ার জন্য। এদিকে এইগুলো দেখে তার মা নাকি বলে আমার মেয়ে খুব স্ট্রাগল করে। কি মা, তুমি না একদম ঠিক কথা বলেছো, এটা ভীষণ স্ট্রাগলের কথা। এত স্ট্রাগল না করলে তোমার সুমি এত ভালো বাড়ি করেই দিতে পারতো না। তবে একটা কথা মানতে হবে, এই স্ট্রাগলটার পিছনে কিন্তু একটা ট্যালেন্ট আছে। শাড়ি ব্লাউজ পরে সকলকে দেখানো সবাই কিন্তু পারে না, সুমির মধ্যে প্রচুর ট্যালেন্ট। সুমি আমাকে একদিন বলে উঠলো, মা তুমি তো ভিডিও করা শিখেই গেছো। কেন রে, এমনটা কেন বলছিস? সুমি বললো, মা তুমি তো ভিডিও করার সময় আমাকে এখন ডাকছোই না। আরে কাকিমা, তুমি এত চিন্তা করছো কেন? তোমার মেয়েও দুদিন পর তোমাকে শাড়ি ব্লাউজ পরে কিভাবে ভিডিও করতে হবে তাও শিখিয়ে দেবে। করার সময় আমাকে এখন ডাকছোই না। আচ্ছা কাকিমা, একটু একটু পরে ঘুরো, দাঁড়াও। এই শাড়িটা খুব চেনা চেনা লাগছে। এই শাড়িটা সেই শাড়িটা না? দিয়ে যায় শুধু ব্যথা বুকে। ও, এটা তো সেই শাড়িটা যেটা কাকিমার এক্স জামাইয়ের সাথে ম্যাচিং করা শাড়িটা। কি ব্যাপার কাকিমা, তুমি তোমার মেয়ের জিনিসগুলো ইউজ করছো? তোমারও কি তোমার মেয়ের মতো হওয়ার ইচ্ছা আছে এই বয়সে? বললাম না কিছু।